এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন তারাই উপলব্ধি করেছেন যে জীবের জীবনের কোনো অর্থ নাই। যে রাষ্ট্র জুলুম করে, আপনি যদি সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর, গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে। ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন, আমার ভাই সুন্দর কথা বলেছেন, মনে ধারণ করেন, তাহলে প্রথম কাজ হবে আপনার গ্রিক খ্রিস্টীয় যে চিন্তা, তার যে রাষ্ট্র চিন্তা, তার বিরুদ্ধে দাঁড়ানো। প্রথম আপনি বুঝতে গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্রটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান, সেটা পরজীবী, সেটা সমাজের ঊর্ধ্বে থাকে, সারাক্ষণ শোষণ করে এবং সে বিভক্ত করে সমাজকে, ধনী গরিব অভিজাত কেমন দিনহীন, এই ভাগগুলো সে করে। এই রাষ্ট্র ইসলাম কখনোই চায়নি। ফলে ইসলামের যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন, সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক না কেন? কারণ সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। খুব সিম্পল, খুব কঠিন কিছু না। কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম, আপনি তৎক্ষণাৎ আপনি খ্রিস্টান। আপনি যতই বড় বড় কথা বলেন, রাষ্ট্র ইসলামের চোখে কখনোই সভারেন না। পিপল ইজ সভারেন। কেন পিপল কেন সভারেন হতে পারে? কারণ হলো এই পিপল কিন্তু সমষ্টিগত পিপল, মানে কালেকটিভ, সমষ্টিগতভাবে সে কেন সভারেন? কারণ সে আল্লাহর খলিফা, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে সে কিন্তু সমষ্টিগতভাবে একটা রুহানি সত্তার অধিকারী হতে পারে। এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে, এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী, এবং তারা পরস্পরের সঙ্গে একটা সামষ্টিক, একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। আপনি আমার খালাতো ভাই হতে পারেন, মামাতো ভাই হতে, আমার আপন ভাই হতে পারেন, আমার আপন বাবা হতে পারেন, আমার মা হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর মারফতে, মেডিয়েটেড বাই দ্য ডিভাইন এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা ইসলামে বলি শাহাদা। শাহাদা বলি সাক্ষ্য। আপনি উপলব্ধি করতে হবে যে আপনি একটা রুহানি সত্তা। এটা হলো শাহাদার অর্থ। আর শাহাদা সহজ করে বুঝাতে পারি, এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন তারাই উপলব্ধি করেছেন যে জীবের জীবনের কোনো অর্থ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একমাত্র মানুষের জীবনের অর্থ যদি সে রুহানি সত্তার অধিকারী হতে পারে। ফলে রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, কারণ সে সমষ্টির স্বার্থ সে ধারণ করেছে তার বুকের মধ্যে। এই যে ধারণা যদি আপনারা না ঢুকাতে পারেন, তাহলে কোরআন টোরআন পড়ে কোনো লাভ হবে না, খামাখা। আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই, আছে কি ভাই? আল্লাহ ছাপাখানা আছে? উপর থেকে ছাপাই কোনো সেই পাঠাইছে নাকি ওই আকার আসছে নবীর কাছ থেকে? তো আপনারা কেন কোরআন বিশ্বাস করেন? কারণ আপনি নবীর উম্মত তাই বিশ্বাস করেন, আর তো কোনো কারণ নেই। তবে সে নবী কিন্তু যে লড়াইটা করেছে, এটা পলিটিক্যাল এবং রুহানিয়াত লড়াই, এটা স্পিরিচুয়াল। মানে একটা সমষ্টি, একটা জাতিকে বা একটা জনগোষ্ঠীকে একটা রুহানি সত্তার অধিকারী করার জন্য সেটা সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে সে জিতেছে, এবং তার সময় একটা বিশাল একটা সাম্রাজ্য সে করতে পেরেছে। কেন? কারণ ওই যে তার মেসেজটা, তার বার্তাটা যেই কোনো রুহানি ব্যক্তির মনে অনুরণন সৃষ্টি করেছে, এবং সে তৎক্ষণাৎ সেটা গ্রহণ করেছে। যে রাষ্ট্র জুলুম করে, আপনি যদি সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আপনি রাসূলের উম্মত দাবি করে কোনো অধিকার আপনার নাই, জন্মসূত্রে মুসলমান নাই ইসলামে। এই জন্য শাহাদা কথা, আমি সাক্ষ্য দিতেছি, এই কথা আছে। আপনি তো সাক্ষ্য দেন নাই। আপনি সাক্ষ্য দিবেন যখন আপনি জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন। আপনাকে বুঝবে যে আপনি মুসলমান, আপনি যখন লড়তেছেন জালিমের বিরুদ্ধে। ফলে এই যে আজকে ছাত্র তরুণরা যারা লড়াই করেছে, অবশ্যই তারা ইসলামের পতাকা তুলে ধরে লড়াই করেছে, ইসলামের কথা বলুক বা না।